দেখো, দেখতে পাচ্ছ যে শুভেন্দু অধিকারী তিনি কিন্তু ঘাটে নেবে এই গোটা রাস্তাটা পায়ে হেঁটে আসছেন। অর্থাৎ তার আজকে কর্মসূচি ছিল জনসংযোগ কর্মসূচি, এবং সেই কর্মসূচি অনুযায়ী তিনি কিন্তু কোনো গাড়িতে আসেননি বা কোনোভাবে অন্যভাবে আসেননি। তিনি কিন্তু গোটা রাস্তাটা পায়ে হেঁটে আসছেন এবং রাস্তার দুধারে যে ধরনের মানুষরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলতে বলতে আসছেন। অর্থাৎ এই যে ছবি যেটা দেখা যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে গোটা রাস্তায় প্রচুর মানুষ রাস্তা দুদিকে দাঁড়িয়ে রয়েছেন এবং তাদের মাঝখান দিয়ে শুভেন্দু অধিকারী তিনি কিন্তু কথা বলতে বলতে সভাস্থলের দিকে যাচ্ছেন। এখানে বিজেপির কর্মী সমর্থকরা রয়েছেন, মানুষের ভিড়, মানুষের ঢল আপনাদের সবাই। সব দ্বীপের লোক, লোকাল লোক, কোনো বেনিফিশিয়ারি নেই, ফুড প্যাকেট দিয়ে আনা লোক নয়, সব হিন্দু লোকরা এসছে। হিন্দুরা মমতা ব্যানার্জির সঙ্গে নেই, কিচ্ছু করতে পারবেন না, হারবেন আপনি। আবার হারাবো, 24-এ 7,000-এ হারিয়েছে, 27,000-এ হারাবো সন্দেশখালীতে। তৃণমূল বলছে কালকে নাকি প্রচুর লোক হয়েছে, 12,000 বেনিফিশিয়ারি ছিল। ও তো বেনিফিট সবুজ সাথী, কন্যাশ্রী, ওর সঙ্গে কি? এ তো লোকাল লোক, 3 কোটি টাকা খরচ করে মিটিং। আপনার সিকিউরিটি নিয়ে এরা নো বেনিফিশিয়ারি, এরা কেউ বেনিফিশিয়ারি নয়, এরা কেউ বেনিফিশিয়ারি নয়। আপনার সিকিউরিটি নিয়ে সরকার চিন্তিত, আপনার সিকিউরিটি নিয়ে সরকার চিন্তিত, কারণ থ্রেট কল রয়েছে, তাই জন্য আপনাকে সবাই আসার জন্য না আসার জন্য অনুরোধ করেছে। কে করেছিল? না, আমার কাছে করে খবর আছে, আমাকে কেউ জানায়নি, আমাকে জানায়নি। সব মিলে দেখতে পাচ্ছেন মানুষের ভিড়, এবং এখানে কিন্তু ফুল ছড়িয়ে শুভেন্দু অধিকারীকে স্বাগত জানানো হচ্ছে। সিকিউরিটির যে ব্যারিকেড সেটা কার্যত ভেঙে গেছে এবং এখানে প্রচুর ফুল ছড়িয়ে শুভেন্দু অধিকারীকে স্বাগত জানাচ্ছেন এই সন্দেশখালীর মানুষজন। এবং এই রাস্তার এই যে ছবি, অর্থাৎ রাস্তার দুধারে মানুষের ভিড় এবং তারা শুভেন্দু অধিকারীকে তারা স্বাগত জানাচ্ছেন, শুভেন্দু অধিকারীকে তারা অভিনন্দন জানাচ্ছেন। প্রচুর মানুষ তারা দাঁড়িয়ে রয়েছেন শুভেন্দু অধিকারীকে কাছ থেকে দেখার জন্য, তাকে স্বাগত জানানোর জন্য। এবং শুভেন্দু অধিকারী সভা মঞ্চে প্রবেশ করছেন। রাস্তার দুধারে যে বিশাল মানুষ, সেই মানুষ এবং সভার মধ্যে যারা রয়েছেন তাদের সঙ্গে হাত নেড়ে তারা অভিনন্দন জানালেন। শুভেন্দু অধিকারীও দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের সঙ্গে কথা বললেন।